guys, good morning. Welcome back to my channel. Welcome to my another new vlog. আমার আজকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, আমি র্যান্ডমলি হঠাৎ করে ব্লগ করা স্টার্ট করেছি, কারণ আজকে হচ্ছে কি ওইরকম একটা দিন যেরকম দিনে মানে আমার কিছু ভালো লাগে না। আমার ইচ্ছা করে খুব পয়সার উপরে ঘুমো এরকম একটা বাড়িতে আমি চলে যাই, আর গিয়ে শুধু সারাদিন সেজে গুজে বসে থাকি, ঘুমোই, খাই, আর কিছু ভালো লাগে না। যদিও এটা আমার টেম্পোরারি ফিলিং, বাট স্টিল এরকম একটা দিন। আর আমি সবসময় এরকম আমি ভাবি এরকম কিছু আমি ব্লগ করবো না এরকম, বাট আমি ভাবলাম যে তবুও নিজেকে পুশ করে যে আমি আজকের দিনটা চালাবো, এটা আমি একটু ব্লগ করি। আর বাকি শুধু আজকের দিন কেন, আমি কয়েকদিন আগে আমাদের কলেজে কেমিস্ট্রি অলিম্পিয়াড হয়েছিল, ওখানে আমরা ইনভিজিলেটর হিসেবে কতজন ছিলাম, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি আমরা অনেক দিন পরে অনেকের সাথে আমাদের দেখা হয়েছিল, রিইউনিয়ন টাইপ। তো ওইগুলো তোমাদের সাথে তোমরা একটু দেখে নাও ব্লগ। ওই দিন আমি এটা ব্লগ করতে পারতাম, ওই দিন পুরো একটা হোলসাম ডে ছিল, যে সারাটা দিন এরকমভাবে বিজি কলেজে। বিকেলবেলা আমার একটা দিদির বিয়ে ছিল, বাট আমি ব্লগ করিনি কারণ প্রো ব্লগার, আমি ভুলে গিয়েছি আমার যে আমাকে, তবুও আমার কলেজে আমাকে বন্ধুরা বলেছিল যে ব্লগ করার জন্য। তারপরে আমি ভেবেছিলাম ঠিক আছে করি, ভেবেও ক্লিপস টিপস নেওয়া হয়েছিল, তারপরে আমি ভুলে গেছি, কন্টিনিউ করতে ভুলে গেছি। তো যাই হোক, BTS এ গিলা করে ইসরায়েল নাম আপনারা উইটাকে ইতিহাস হয় চলে थैंक यू दिल दुखा है लेकिन टूटा नहीं। हाथ दे আপনার কি বক্তব্য এই যে দিক থেকে আমি যেটা শুরু করে এনেছি, আপনার কি বক্তব্য? ধরো সামনে ধরো আমার মন দেয় এই যে মানুষের দিকটা বাদ দিয়ে আপনি যে খাইয়ে দিলেন, তাই না আপনি কি উৎপাদন করেন স্ক্যান কইলিছি মুখ লাগা ওদিকে আমারে দেখো আমি সকলে যাব আমি খাইতে পারলাম কিটা বলেন ভাই দিজবিতি কেক সুর চিয়ার করুন না চিয়ার ফটো মিলো ওই আবার চেয়ার গুলো একটা ফটো তুলে না ঠিক আছে তাতে ডিজাইন পোস্টার করে যাইবা ইয়া দিদি ওটাও নেই ইয়া দিদি ও হেওড়াকে তুললা সবসময় মানে আমার মুখটা আইস ভীষণ কষ্ট করে নিজেকে টেনেতে উঠেছি, ক্লিপটা খুঁজে পাচ্ছি না। এবার এটা তো মার ক্লিপ।
আমি ফোনটাকে যেটার কি ফোনটাকে যেটার উপরে আমি স্ট্যান্ড করে রেখেছি ওটাকে আমি টাচ করে সরিয়ে দিয়েছি, ফোনটা পড়ে গেছে বেচারা। আরে এতদিন না ঠিক করে ঠান্ডা পড়ছিল না, এ বাবা কুকুরগুলো এত চিৎকার করছে। ম্যানেজ করে শুনে না আমার কথা, আমি ওয়েট করতে পারবো না। কয়েকদিন মানে ঠান্ডার দিন আসার পরও ঠান্ডা ঠিক করে পড়ছিল না, আর আজকে হঠাৎ করে কোথা থেকে এত জাকিয়ে ঠান্ডা ফেলেছে। যদি আমি সোয়েটার টোয়েটার পরিনি, সোয়েটার না পরলে আমার একটা ব্যাপার আছে, আমি যদি সোয়েটার পরি না, তো যদি আমার ঠান্ডা লাগে তো আমি ঠান্ডা সহ্য করে ফেলতে পারি। তারপরে আমি যদি সোয়েটার পরে ফেলি, তারপরে যখন আমার সোয়েটার খোলার টাইম আসে, আমার পুরো মনে হয় যে আমাকে কেউ এখন শ্মশানে নিয়ে যাবে, গিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলবে। আর যদি আমি সাহস করে খুলেও ফেলি, আমি সহ্য করতে পারি না, আমার দ্বারা হয় না। আমি জানি না এই জিনিসটা কেন, বাট ইয়া, ইট ইজ হোয়াট ইট ইজ। আমিটা খাই, খেয়ে যাই, টাইম হয়ে গেছে। हमको नहीं बनना स्ट्रॉन्ग इंडिपेंडेंट वुमन। তো আমি বলেছিলাম না আমার ভালো লাগছে না আজকে, এই ভালো লাগছে না আজকে, আমার মুড খারাপ। আসলে মুড টুড কিছু হয়নি, মুড টুড সব ঠিক আছে। ঘটনা হচ্ছে কি, আমি মেন্টালি এক্সস্টেড হয়ে গেছি। সত্যি কথা যেটা, আমি একদম মেন্টালি এক্সস্টেড হয়ে গেছি। মানে এটাই স্বাভাবিক, পরীক্ষা মানে সব কিছু অ্যাকচুয়ালি কাজগুলো বেশি হয়ে যাচ্ছে। বেশির থেকেও বেশি ব্যাপার হচ্ছে যেটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে কাজের উপরে, মানে এই কাজ ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে। সেই জন্য আরও বেশি এক্সস্টেড হয়ে গেছে, আর কিছু না। আর এমনভাবে এক্সস্টেড হচ্ছে, মানে আমার না মন খারাপ হয়ে যাচ্ছে, মুড খারাপ হয়ে যাচ্ছে। কেউ যদি ওর সাথে একটু বেশি কথা বলছে তাহলেও আমার ভালো লাগছে না, যদি কেউ আমার সাথে কথা বলছে না তাহলেও আমার ভালো লাগছে না, চিড়চিড় হয়ে যাচ্ছে কীরকম একটা। আর তার মধ্যে সত্যি কথা বলছি ভাই, পিসিওডি একটা লাইফ সাকিং জিনিস। আমি সত্যি বলছি, আমি নিজেই অনেক এরকম অ্যাক্টিভিটি করি, যেটা আবার আমি 2 মিনিট পরেই আমি বুঝতে পারি যে এটা আমি কেন করলাম, এরকম আমি কেন বললাম, এরকম আমি কেন করলাম। মানে আমি লিটারালি আমার পিসিওডি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমি একটা ফানি ভিডিও বানাতে পারবো। আর আমি তো ভাবছি আমি বানাবো যে এইটা কী চলছে ভাই, মানে এরকম অবস্থা। আর স্পেশালি আমি যখন দেখি না, আমি যখন পিসিওডির কিছু যোগা আছে, ঠিক আছে, যেগুলো আর কি অ্যাবডোমেনকে প্রেশার দেওয়াওয়ালা, ওইগুলো যখন আমি দেখি, আমি 1 উইকের মতন করে ফেলেছি। তারপরে আমার ভিতরে কি হয়, আমার ভিতরে পুরো 2টো মানুষ থাকে। বলে না, আমাদের ভিতরেই ডেভিল আছে, আমাদের ভিতরেই এঞ্জেল আছে, আমাদের ভিতরে এভিল আছে। তো আমার যেটা অ্যাকচুয়াল থট প্রসেস, ওরকম আর কিছু চলে না। মানে কোথাও একটা আমার মনে হয় ঠিক আছে, আর কোথাও একটা মনে হয় কেন ঠিক থাকবে, এরকম কেন হবে, ওরকম কেন হবে না। মানে আমি নিজেই বুঝতে পারি না। 1-2 মিনিট আগে আমি কিছুটা বলি, তারপর 2 মিনিট পরে আমি নিজে ভাবি এরকম কেন বললাম। তো আর এই জিনিসটা আমি দেখেছি, জিনিসটা আমি নোটিস করেছি। আর এখন তো তবু প্রচুর আমি নিজেকে কন্ট্রোল করতে জানি, আর প্রচুর অ্যাকচুয়ালি আমার নেচারের মধ্যে অনেক বেশি আমার নিজের উপর নিজের কন্ট্রোল এসে গেছে। আগে আমি যেই লেভেলের হাত পা ছড়তাম, যেই লেভেলের আমি পিটাপিটি করতাম, এসব তো আমি কিছু করি না এখন। তো মানে যেটা করি ওটা ঢং ঢাং। তো হ্যাঁ, সরি, জোনড আউট হয়ে গেছিলাম। হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ ওইটাই। আরে ধুর তারিকা, হঠাৎ করে কি ভাবলাম, কি হয়ে গেল। আচ্ছা, আরে আমি কি হঠাৎ করে, এটাও কানে লাগানো। আচ্ছা, তো ওইগুলোই
সব কিছু মিলিয়ে না আমি মানে ভীষণভাবে আমি সত্যি বলছি মানে আমি সত্যি আমার সকালে লিটারেলি আমার ঘুম থেকে উঠে মনে হচ্ছিল हमको नहीं बनना स्ट्रॉन्ग इंडिपेंडेंट वुमेन मुझे नहीं बनना আমাকে কেউ নিয়ে যাও নিয়ে গিয়ে রানী বানিয়ে রেখে দাও কিন্তু এটা আমার টেম্পোরারি ফিলিং আমি পারবো না ওই লাইফটা আমি লিড করতে পারবো না আমি যেই লাইফের কথা টেম্পোরারিলি ভাবি ওই লাইফটা আমি লিড করতে পারবো না আমি জানি নিজেকে আমি জানি আমি পারবো না লিড করতে মরে যাব আমি ডিপ্রেশনে মরে যাব হ্যাঁ তো ভীষণ বাজে বকছি অ্যাকচুয়ালি এটা কোনো ভ্লগ হয় নাই আমি ভাবছিলাম যে ওই দিন আমি টুকটাক যা তোমাদের কেমন লাগলো ওইটা দেখে জানিও আমাকে আমি জানি না কি অ্যাড করেছি কি না পাবে তোমরা কোথাও এরকম একটা ভ্লগার যে নিজের এডিটিংয়ের ব্যাপারে বলে দিচ্ছে যে কী এডিট করলাম কিনা আমি জানি না বাট হ্যাঁ আর আমি ভাবছি এই ব্লগটা আমি কালকে টেনে নিয়ে যাবো কারণ এই ব্লগটা একটুকু লম্বা হয়নি এই এত সময় ব্লগ দেখে কোনো লাভ নেই যদি ব্লগটা আমি কালকে টানি না যদি আমি কালকে ফ্রেশ ব্লগ স্টার্ট করি তাহলে আনটিল উই মিট 11 পজিটিভিটি যদি টানি তাহলে তো টানলাম আমি নিজে এখন জানি না আমার মুডের কি হবে কি না আমি খুব প্ল্যান করি আমি সত্যি ব্লগটা ভীষণ শখে করি আমার কোনো মানে কোনো এটার মধ্যে কোনো আমার আমি সত্যি বলছি ব্লগে আমার কোনো ঠিক আছে আমি ভীষণ প্রাইভেট কিছু আমি দেখাই না ভীষণ প্রাইভেসি আমি ভীষণ নিজের প্রাইভেসি নষ্ট করি না আমি ব্লগে যারা শুধুই আমার ব্লগ দেখে যারা আমাকে পার্সোনালি চেনে না এরকম জানি না কেউ আমার ব্লগ দেখেও কিনা এরকম যে আমাকে পার্সোনালি চেনে না বাট হ্যাঁ যদি এরকম কেউ থাকে যে আমাকে পার্সোনালি চেনে না ও কিন্তু জানেই না যে আমি কি নিয়ে পড়াশোনা করছি আমি কোথায় কি করছি আমি অ্যাকচুয়ালি কাজটা কি করছি আদৌ আমি কি করছি ওইটা কেউ কিছু জানে না আমি অ্যাকচুয়ালি ব্লগটা ভীষণ একটা জাস্ট আমি এমনি জিনিসের জন্য হ্যাঁ আমি আস্তে আস্তে আরেকটু আমি যখন ব্লগের সাথে একটু আমি কমফোর্টেবল হয়ে যাব আমার কাছের পাশের মানুষরা যখন কমফোর্টেবল হয়ে যাবে তখন আমি আমার কাজ নিয়ে কিছু শেয়ার করব ঠিক আছে কারণ আমি ভীষণভাবে দুটো ফিমেল ভ্লগার্সদেরকে আমি খুব ভীষণভাবে আমি করি ফলো করি একজন হচ্ছে কি দুর্বাদে একজন হচ্ছে কি দেবচন্দ্রিমা সিংহ রায় এবার আমি ওদের ভ্লগস দেখেই না আমি ভীষণভাবে ইন্সপায়ার হই নিজেকে টেনে নিয়ে যাওয়া যেটা হয় না নিজেকে আমি যদি এখন নর্মালি ভালো হতাম পড়াশোনাতে ভালো হতাম আমি পড়াশোনা ভালো করে করতাম ভালো করে এইসব তাহলে না কি হতো মানে আমি আমার ফ্যামিলির দিক দিয়ে মোটিভেটেড থাকতাম বাট আমি যেভাবে যে জিনিসগুলো করতে ভালো পাই স্বাভাবিকভাবে আমার বাড়িতে এইসব বোঝে না তবু আমাকে ভীষণ সাপোর্ট করে বাট না বুঝে কতটুকু আর সাপোর্ট করা যায় না তো সত্যি কথা বলতে গেলে তখন আমার কখনো কখনো নিজেরও মোটিভেশন ডাউন হয়ে যায় তো তখন সত্যি কথা বলতে গেলে ওদের দুজনকে দেখে আমি না একটু ইন্সপায়ার হই মানে ওরা 50 বার করে নিজের ব্লগে বিয়ে করছে না আর 50 বার করে নিজের বয়ফ্রেন্ড চেঞ্জ করছে না আর 50 বার করে ওরা প্র্যাঙ্ক করছে না ওদের বয়ফ্রেন্ডের সাথে কাউকে আমি কোনো ভ্লগার্সদেরকে আমি ছোটো করছি না বাট এই ধরনের ভ্লগ আমার একদম ভালো লাগে না দেখতে যাই হোক তো আমার ভালো লাগে ওরা যেমন নিজেদের কাজ ঘুরতে যাওয়ার জন্য টাকা জমানো টাকা জমিয়ে ওরা ঘুরতে যাবে পাসপোর্ট আসছে না সেটা হচ্ছে ওদের জীবনে টেনশন ঘুরতে গিয়ে এখানে দেখলো ওইটা দেখলো নিজের বক্তব্য শেয়ার করলো লাইফের এগুলো এইসব জিনিস ওরা শেয়ার করলো আমার খুব ভালো লাগে এসব দেখতে আর আমিও ওইসব জিনিস নিয়েই ব্লগিং করবো নিজের লাইফটার মধ্যে আমি কীভাবে কী করছি কী করে এগোচ্ছি যদি ছেলে হতাম তাহলে আমি করতাম না যেহেতু আমি মেয়ে তাই আমি করবো কারণ আমি জানি আমি আগের ব্লগেও বলেছি বিং এ গার্ল আমি এটা কথা বলছি বিং এ গার্ল ওই দিকে যারা বসেছে ওরা বুঝবে যে কতটুকু ইন্সপায়ারিং লাগে কাউকে এরকম দেখলে নিজের কতটা ভালো লাগে নিজের কতটা করতে ইচ্ছা করে কারণ আমাদের কাছে এগুলো মানে কি বলবো মানে সেটা কিন্তু মানে মেয়েরা কিছু একটা করাটা মেয়েরা বাইরের কাজ কিছু করাটা কিন্তু এখনও সোসাইটির কাছে নর্মাল না যদিও জিনিসটা খুবই নর্মাল হওয়া উচিত বাট এখনও তো নর্মাল না আর আমরা নিজেও কিন্তু ভয় পাই নিজেও কিন্তু ভীষণ ভয় পাই আমি নিজেই কখনো কখনো এরকম ভাবি যে আমি যে ধরনের লাইফ চাচ্ছি ওই ধরনের লাইফ যখন আমি লিড করবো তখন আমি রাত্র দিন বলে আমার লাইফে কিছু থাকবে না রাত্রে দিনে যখন তখন আমার বাড়ির বাইরে থাকতে লাগতেই পারে যেরকম ওই যে কনসার্টে যে গেছিলাম আমি কখনো ভাবিনি যে আমি পড়াশোনা ছাড়া অন্য কিছুর জন্য আমি অন্য একটা জায়গায় গিয়ে এইভাবে করে থাকবো যদি বাবা মার সাথে গেছিলো কিন্তু সবসময় তো বাবা মার সাথে যেতে পারবে না অবভিয়াসলি
ওই দিনটা ছিল বাবা যাওয়ার মতন দিন ছিল, স্যাটারডে সানডে ছিল তাই। তো গেছিল, গিয়ে থেকেছিল, কিন্তু আমিও যে থেকেছিলাম, তারপর এইভাবে করে ট্রাকে এসেছি এই সেই। তো কি হয় না ব্যাপারটা, মানে যদি মানে আমি এই ধরনেরই চাচ্ছি, মানে আমি এরকম টাইপের অনেক কিছু করতে চাচ্ছি, আর সেটার জন্য আমার যখন তখন বাড়ি বাড়ি থাকতেই লাগতে পারে। আর ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর, ব্যাপারটা কিন্তু ভয় লাগে, যতই না করি ব্যাপারটা কিন্তু ভয় লাগে। আর ভয় কারোর থেকে লাগে না, ভূতের থেকেও লাগে না, লাগে ছেলেদের থেকেই। তো যখন আমি সব করবো, আর করে তুমি ব্লগিংও করবো, দেখাবো জিনিসটাকে, আমি জানি অনেক মেয়েরা ইন্সপায়ার হবে। তো হ্যাঁ, এটাই বলার ছিল। অনেক বকবক করে ফেলেছি, প্রায় 8 মিনিট আমি বকবক করে টেনে ফেলেছি। আর মনে হয় না আমি কালকেই ব্লগটাকে টানবো। আনটিল উই মিট, লাভ এন্ড পজিটিভিটি, বাই।